এসবিএসটিসি টিকিট কাউন্টারে হামলা ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপির দলীয় কার্যালয় বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো ঘাসফুল শিবির। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর 30 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর বাজারে। বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের দুর্গাপুর স্টেশনের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় কাউন্টারের জানলার কাঁচ। হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দুর্গাপুর 3 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মণ্ডলের নেতৃত্বে বন্ধের বিরোধিতায় দুর্গাপুর বাজারে মিছিল করেন তৃণমূল কর্মীরা। মিছিল স্থানীয় বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে অতিক্রম করার সময় উত্তেজনা সৃষ্টি হয়। এসবিএসটিসি কাউন্টারে ভাঙচুরের অভিযোগ তুলে ওই বিজেপি কার্যালয় বন্ধের দাবিতে সরব হন তৃণমূল কর্মীরা। কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ। বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এসবিএসটিসি কাউন্টারে হামলার ঘটনায় বিজেপির কেউ জড়িত থাকলে আইন ব্যবস্থা নেবে। তার দাবি, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে তাদের পার্টি অফিসে হামলার চেষ্টা করা হয়েছে। আমরা মানছি না এবং আমাদের দাবি হচ্ছে এসবিএসটিসির বাস যে ভাঙচুর করেছে তাকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। 24 ঘন্টার মধ্যে আমরা দ্বিতীয়বার পাঠিয়েছি। পুলিশ তারা তাদের কাজ করছে। পুলিশ তার নিজের কাজ নিজেরা করছেন, কিন্তু আমাদের দাবি যারা সরকারি বাস ভাঙচুর করেছে তাদের অতি অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ভারতীয় জনতা পার্টির কেউ অভিযুক্ত হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রশাসন আইনের মোতাবেক কাজ করবে। আমরা কোর্টকে সম্মান করি, ল অ্যাবাউট পিপুল। আমরা আইনগতভাবেই সেটার মোকাবিলা করব। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে অর্পণ করা হয়নি। নবান্ন অভিযানের ক্ষেত্রে কালকে যে ন্যাক্কারজনকভাবে পুলিশের লাঠিচার্জ, তার পরিবর্তে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি আজকের বন্ধের ডাক দিয়েছেন 12 ঘন্টা, সেই বন্ধ অত্যন্ত সাবলীলভাবে আমরা মানুষের কাছে অ্যাপিল করছিলাম। আমাদের কাছে খবর আছে এখানকার যারা স্থানীয় তৃণমূলের কার্যকর্তা তারা কেউ এই ঘটনায় উস্কানিমূলক রাজনীতিতে পা দেয়নি। পঙ্কজ রায় সরকার সদ্য সিপিএম থেকে যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তিনি প্রভোগ করে এই ঘটনা ঘটিয়েছেন, কারণ তাকে এখন বুকে জামা পরে ঘুরতে হচ্ছে আমি তৃণমূল। তিনি প্রভোগ করে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন। আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে, কল্যাণ দুবে, অভিজিৎ দত্ত থেকে শুরু করে মণ্ডল প্রেসিডেন্ট, সকলে মিলে শান্ত মাথায় সেই পরিস্থিতিটাকে ট্যাকেল করেছে এবং এই পরিস্থিতির যে ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করলো, এই রাজনীতি কখনো 30 নম্বর ওয়ার্ডে হয়নি। এটা পঙ্কজ রায় সরকার পার্টি অফিসে ঢুকে সিপিএমের কায়দায়, সিপিএমের যে হারমাদি কালচার, সেই হারমাদি কালচারকে পঙ্কজ রায় সরকার পরিত্যাগ করতে পারেননি। ওনার রক্তে এখনও সিপিএম আর মনে তৃণমূল বাসনা নিয়ে ঘুরছেন। ওনার এই বাসনা পরিপূর্ণ হবে না। আমরা রাজনৈতিকভাবেই পঙ্কজ রায় সরকারকে মোকাবিলা করবো। আগামী বুঝতে গেছিলাম সকালবেলায় রাজ্য সরকারের বাস টার্মিনাল ভাঙচুর করেছে। হ্যাঁ, রাজ্য সরকারের সম্পত্তি হচ্ছে যে ভাঙচুর করেছে। গোটা রাজ্যে বিজেপি হচ্ছে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। আর আমাদের কাছে ভিডিও আছে, সকালবেলা এসবিএসটিসি ভাঙচুর করেছে। ওকে তো খুঁজতে গেছিলাম, পেলাম না। কোথা থেকে বেরোলো গর্ত থেকে? কোথায় পাওয়া যাচ্ছে দেখুন তো ওকে, কোথায় পাওয়া যাচ্ছে ওকে? রাজ্য সরকারের সম্পত্তি মানে আমার আপনার সবার ট্যাক্সের পয়সা, কোথায় পাওয়া যাচ্ছে না। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।